জয় ভোলেনাথ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। জপকালীন কিছু শাস্ত্রীয় বিধিনিষেধ। 1. সূর্য, অগ্নি, ব্রাহ্মণ, দেবতা, গুরু এবং অন্য শ্রেষ্ঠ পুরুষদের দিকে পিছন ফিরে জপ করা উচিত নয়। 2. মলমূত্রের বেগ ধারণ করে জপ বা পূজাদি কিছুই করতে নেই। 3. মলিন বস্ত্র পরিধান, মলিন কেশ বা মলিন বেশ ধারণ করে ও মুখ দুর্গন্ধ রেখে অর্থাৎ মুখ প্রক্ষালনাদি না করে জপ করতে নেই। 4. জপকালে আলস্য, হাই তোলা, নিদ্রা ও আড়মোড়া ভাঙা, ক্ষুধ পিপাসা বোধ, ভয়, ক্রোধ, নাভির নিম্নস্থ যে কোনো অঙ্গ স্পর্শ করতে নেই। 5. মৌনী ও শুচি হয়ে মন সংযম ও মন্ত্রার্থ চিন্তন পূর্বক একাগ্রচিত্তে জপ করতে হয়। 6. উষ্ণীয় কিংবা বর্ম পরিবর্তন করে অথবা নগ্ন মুক্ত কেশ সঙ্গীগণাবৃত্ত হয়ে গলায় কাপড় চড়িয়ে অপবিত্র করে অপবিত্রভাবে কথা বলতে বলতে জপ করতে নেই। 7. নিরাসনে, গমনকালে, শয়নকালে, ভোজনকালে দাঁড়িয়ে চিন্তা ব্যাকুলত চিত্তে এবং ক্রুদ্ধ, ভ্রান্ত কিংবা ক্ষুধান্বিত হয়ে জপ করতে নেই। 8. জপ করার সময় ক্রোধ, মদ, হাঁচি, থুতু ফেলা, হাই তোলা, নিচু মনোভাব সম্পন্ন ব্যক্তির দিকে তাকানো বর্জন করতে হয়। 9. গলিতে বা রাস্তায়, অমঙ্গলজনক স্থানে, অন্ধকারবৃত্ত গৃহে এই সকল স্থানে জপ করতে নেই। 10. হস্তদ্বয় আচ্ছাদন না করে অথবা প্রাবৃত্ত মস্তকে জপ করা কর্তব্য নয়। 11. চর্মপাদুকায় পদদ্বয় আবৃত করে কিংবা শয্যায় বসে জপ করলে ফল হয় না। 12. পদদ্বয় প্রসারিত করে কুক্কুট আসনে বসে যজ্ঞকাষ্ঠ, পাষাণ ও মৃত্তিকায় বসে জপ করতে নেই। 13. জপকালে বিড়াল, কুকুর, বক, শূদ্র, বানর, গর্দভ এই সকল দর্শন করলে, আচমন করে এবং স্পর্শ করলে স্নান করে অবশিষ্ট জপ সমাপন করতে হয়। কোন কোন আঙ্গুলের জপের কি ফল হয়? 1. তর্জনী দ্বারা জপে শত্রু নাশ হয়। 2. মধ্যমা দ্বারা জপে ধন লাভ হয়। 3. অনামিকা দ্বারা জপে শান্তি প্রদায়ক হয়। 4. কনিষ্ঠা আঙুলের জপের ফল নষ্ট হতে দেয় না, সুতরাং জপ কর্মে শুভ। 5. অন্য আঙ্গুলের সাথে অঙ্গুষ্ঠ দ্বারা জপ করা উচিত, কারণ অঙ্গুষ্ঠ ব্যতীত জপ নিষ্ফল হয়।